বুঝেন, তাহলে বোঝা গেল ঈমান মানে না দেখে বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকাংশে ঈমানটা মুশাহাদা। তিনি ফেরেশতা বিশ্বাস করেছেন দেখে, তিনি জান্নাত বিশ্বাস করেছেন দেখে, তিনি জাহান্নাম বিশ্বাস করেছেন দেখে, তিনি পুলসিরাত বিশ্বাস করেছেন দেখে, তিনি সিদরাতুল মুনতাহা বিশ্বাস করেছেন দেখে, তিনি আযাবুল কবরি বিশ্বাস করেছেন দেখে। দেখে বিশ্বাস না দেখে বিশ্বাস বরাবর হতে পারে না। তার ঈমানটা অনেকাংশে মুশাহাদার পর্যায়ে ছিল। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আরে বেটা তুই ঈমান আন আবু বকরের ঈমানের মতো দৃঢ় ঈমান, তুই ঈমান আন উমরের ঈমানের মতো দৃঢ় ঈমান, তুই ঈমান আন উসমানের ঈমানের মতো দৃঢ় ঈমান, তুই ঈমান আন সাহাবায়ে কেরামের ঈমানের মতো দৃঢ় ঈমান। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে তোর ঈমান টিকে যায় তুই হেদায়েত প্রাপ্ত, আর সাহাবায়ে কেরামের মাপকাঠিতে তোর ঈমান যদি না টিকে তুই মুনাফিক ছাড়া কিচ্ছু না। তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান হওয়ার দরকার আছে না নাই? যদি বলেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান হওয়ার দরকার আছে না নাই? তাহলে এবার বলেন জান্নাতি দলের মার্কা কয়টা? বলেন জান্নাতি দলের মার্কা কয়টা? নবী সাহাবী। বলেন নবী, নবী, নবী। জুড়ে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? জুড়ে বলেন, যার দাঁড়াই আছেন বসেন, এত জায়গা খালি থাকতেন দাঁড়াই দিয়েছেন। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? জুড়ে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? সবাই বলেন এক নাম্বার নবী। বলেন এক নাম্বার, দুই নাম্বার। এখন শুনেন, দুনিয়াতে যত বাতিল ফিরকা আসবে, আমি আপনাদেরকে একদম মূল কথাটা বলে দিয়ে যাই। দুনিয়াতে যত বাতিল ফিরকা আসবে, বাতিল ফিরকা আপনি চিনবেন কেমনে? কোনো না কোনোভাবে সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে। কেউ সহিহ হাদিসের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে, কেউ আপনার ইশক রাসূলের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে, কেউ রাজনীতির নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করবে। যদি দেখেন কেউ হাদিস বেশি বুঝতেছে সাহাবায়ে কেরাম থেকে, যদি কেউ বুঝেন নামাজ বেশি বুঝতেছে সাহাবায়ে কেরাম থেকে, যদি দেখেন কেউ রাজনীতি বেশি বুঝতেছে সাহাবায়ে কেরাম থেকে, যদি দেখেন কেউ ইশক রাসূল বেশি বুঝতেছে সাহাবায়ে কেরামের ভিতর, বুঝবেন মেড ইন চায়না, এটা মেড ইন মদিনা না। সমস্যা আছে না নাই? আমি আপনাদেরকে একটা জিনিস আজকে বুঝাবো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন তো কথা। তাহলে সাহাবায়ে কেরামকে মানা লাগবে কি লাগবে না? আচ্ছা, এবার আসেন ঈমান গ্রহণের পর, মনোযোগ, ঈমান গ্রহণের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এটা তিরমিজি শরীফ নিয়ে আসেন, প্রথম খণ্ড, দাওরা হাদিস থেকে দৌড় দেন। ঈমান গ্রহণ করার পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আচ্ছা, আপনার শেখ যেভাবে বলছে এভাবে নামাজ পড়লে হবে না, আপনার পীর যেভাবে নামাজ পড়ছে এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়বেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে নিজে নির্দেশনা দিচ্ছেন কেমনে নামাজ পড়বা, কেমনে রুকু করবা, কেমনে সিজদা দিবা, কেমনে তাসবিহ পড়বা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তোমার যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না, তোমার মন যেভাবে চায় এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়বা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু, নামাজ পড়ো ওইভাবে। কেমনে নামাজ পড়বা? কামা রাআইতুমুনি মুসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। রুকু করবা কিভাবে? যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। সিজদা করবা কিভাবে? যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। দাঁড়াইবা কিভাবে? যেভাবে দাঁড়াইতে দেখেছো আমাকে। তাশাহুদ পড়বা কিভাবে? যেভাবে তাশাহুদ পড়তে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে? যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। ফাতিহা পড়বা কিভাবে? যেভাবে ফাতিহা পড়তে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে? যেভাবে আমিন বলতে শুনেছো আমাকে। কত রাকাত পড়বা কিভাবে? উত্তর যেভাবে পড়তে দেখেছো আমাকে। এবার বলেন আপনি দাঁড়াবেন কিভাবে? উত্তর যেভাবে দাঁড়িয়েছেন রাসূল। আপনি নামাজ পড়বেন কিভাবে? উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে নিজে নির্দেশনা দিয়েছেন। আপনার বাপ অনুযায়ী নামাজ পড়লে হবে না, আপনার দাদা অনুযায়ী নামাজ পড়লে হবে না। আপনি নামাজ পড়বেন কিভাবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শেখাচ্ছেন। সল্লু, মনোযোগ, সল্লু, নামাজ পড়ো কেমন? কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো কেমনে? সল্লু, নামাজ পড়ো এমনে কেমনে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। নবীর নামাজ কে কে দেখছেন? দিকে হাত তুলেন তো। কেউ না, একজনও দেখেন নাই। তাহলে এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখেছেন কারা? সাহাবারা। বড় আস্তে কইলেন। আল্লাহ নবী কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে হাত বেঁধেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? আল্লাহ নবী দুই সিজদার মাঝে কেমনে বসেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কতবার কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? এখন কেউ যদি বলে না সাহাবায়ে কেরাম দেখে নাই, আমি দেখছি, আমার শায়েখ দেখছে, বুঝবেন এটা একটা হারুন আঙ্কেল।
কথা কথা বুঝতেছেন? কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আবু বকর দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ওমর দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ উসমান দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমি আলী দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমি দেখছি, মাথায় সমস্যা আছে না নাই? তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? এবার আরেকটা মাসালা বলি, তাহলে ভালো করে বুঝবেন। মনে করেন আপনাদের খুলনায়, আলোচনা বোঝা যাচ্ছে তো? মনোযোগ দিয়ে বুঝবেন, মনোযোগ নষ্ট করলে ধরতে পারবেন না। মনে করেন আপনাদের এখানে এখন এক ব্যক্তি মুসলমান আছে এই মুহূর্তে, অথবা এই মুহূর্তে এক ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে। আচ্ছা আপনারা বলেন, যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি মুসলমান হয়, এই মুহূর্তে কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে আজকে এশার নামাজ পড়া, যেহেতু মাগরিবের রক্ত শেষ হয়ে গিয়েছে, এখন যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়, এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়, তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? জোরে বলেন, ফরজ কি ফরজ না? এখন আপনি তাকে বললেন, খবরদার কোনো শায়েখকে মানা যাবে না, কোনো আলেমের ফতোয়া মানা যাবে না, কোনো ব্যক্তিকে মানা যাবে না, কোনো ইমামকে মানা যাবে না, কোনো মানুষের ফতোয়াকে মানা যাবে না, কোনো মানুষ থেকে দিন শিখতে হবে না, আমাদেরকে দিন শিখতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। সুতরাং কোনো আলেমের ফতোয়া মানা যাবে না, কোনো আলেমের ফতোয়া অনুসরণ করা যাবে না। এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই নেন তিরমিজি, এই নাও আবু দাউদ, এই নাও নাসাই, এই নাও ইবনে মাজাহ, এই নাও মুওয়াত্তা মালিক, এই নাও মুওয়াত্তা মুহাম্মদ, এই নাও শরহ মানিল আসার, এই নাও কিতাবুল আসার, এই নাও কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা, এই নাও মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই নাও মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই নাও মুসনাদ আহমদ, এই নাও মুসনাদ আবু আল মাউসিলি, এই নাও মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নাও মুসনাদ বাজ্জার, এই নাও মুসনাদ আবু হানিফা আল খাওয়ারিজমি, এই নাও মুসনাদ ইমাম আশ-শাফিঈ, এই নাও তোমার ফাদাইলুস সাহাবা, এই নাও সুনানুল কুবরা লিন নাসাই, এই নাও সুনানুল কুবরা লিল বাইহাকি, এই নাও মারিফাতুস সুনান ওয়াল আসার। এরকম 50টা কিতাব দিয়ে বললেন, হযরত কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো আলেমকে ফলো করা যাবে না, আপনি সহিহ হাদিস দেখে নামাজ শিখে ফেলেন। পারবে? পারবে? কেন পারবে না? এক নাম্বার, সব কিতাবের তো বাংলাই নাই। আমরা আজকে কিয়ামতের সবচেয়ে বড় আলামত বাংলা চটি বই পড়ে শায়েখ হয়ে যাওয়া। এটা কিসের আলামত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামতের একটা মৌলিক আলামত, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। কিয়ামতের আগে আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু আযাল্লু। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি, আল্লাহ তাআলা আলেমদেরকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন, আলেমদের হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা যখন আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, সাধারণ মানুষের অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। কি কম কোন এখন কি বলবো বলেন? আরবি পড়তে পারে না, আপনি যদি তারে বম মারেন, বম মেরে বলেন তিরমিজি শরীফের 1 পৃষ্ঠা পড়, অনুবাদ করা দূরের কথা, তিরমিজি শরীফের 1 পৃষ্ঠা পড়, আধা লাইন পড়তে মরা করে উঠে দৌড় দিবে। কথাটা বুঝাইতে পারি নাই? আপনি হাদিস পড়া দূরের কথা, হাদিস বুঝা দূরের কথা, তারা যদি মুসনাদে আহমদ দিয়ে বলেন হাদিসটা কেমনে বের করে এটা তাও পারবে না। এরকম জাহিলরা 2-4টা বাংলা চটি বই পড়ে, 2-4টা বক্তব্য শুনে এরা শায়েখ হয়ে যাবে। এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে মাসআলা, আল্লাহ নবী বলেন ফাদাল্লু, এই চটি শায়েখ এরা পথভ্রষ্ট, ওয়া আযাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। তারাও কি? এটা কিসের আলামত? বলেন না, এটা কিসের আলামত? তাহলে এই কিয়ামতের আলামত আমাদের দেশে আছে না নাই? প্রচুর আছে, প্রচুর। আপনার ডানে বামে খুঁজলে বহু পাবেন। একে কোরআন শরীফ পড়তে পারে না, বড় শায়েখ হয়ে গিয়েছে, আছে না নাই? কথা ভালো করে বুঝেন। তাহলে এখন আপনি পারবেন না কেন? 50টা কিতাব দেখো, নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন?
50টা স্ট্রাকচার দেখে 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না কেন? কারণ আপনি এক হাদিসে পাবেন রুকুর কথা, এক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন সূরা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলার কথা, আরেক হাদিসে পাবেন রব্বানা ওয়ালাকাল হামদ পড়ার কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদ পড়ার কথা, আরেক হাদিসে পাবেন দুআয়ে মাসুরা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন রুকু করার কথা। রুকু কখন করব, কেরাত কখন করব, আলহামদুলিল্লাহ কখন পড়ব, সামা কখন পড়ব, এটা আপনার 1 2 3 4 5 7 8 কিতাবের হাদিস দেখো আপনি 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না, 2 রাকাত নামাজের বডি তৈরি করতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো নামাজের বডি আমাদের কাছে কেমনে আসছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে 2টা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা নম্বর 1, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্রান্ত আরেকটা নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তোমাদের ভিতর আলেম যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তারা আমার পিছনে দাঁড়াবে। যে কেউ এসে যে কার মনে চায় আমার পিছনে দাঁড়ায়ও না, বরং আমার পিছনে কারা দাঁড়াবে? সরওয়ারে দু আলম নির্দেশনা দিচ্ছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর যারা প্রজ্ঞাবান, তোমাদের ভিতর যারা সমঝদার, তোমাদের ভিতর যারা ফকিহ, তারা যেন আমার পিছনে দাঁড়ায়। কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তারা দেখবে আমি কেমনে রুকু করি, তারা দেখবে আমি কেমনে সিজদা করি, তারা দেখবে আমি কেমনে দাঁড়াই, তারা দেখবে আমি কেমনে হাত বাঁধি, তারা দেখবে আমি কেমনে নামাজ পড়ি, তারা দেখবে আমি কেমনে মুনাজাত করি, তারা দেখবে আমি কত রাকাত নামাজ পড়ি। তারা দেখবে, তারা দেখার পর তাদের পরবর্তীদেরকে শিখাবে। তাহলে এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? এখন কেউ যদি বুঝে বলে আমি সাহাবায়ে কেরাম থেকে সহি হাদিস বেশি বুঝছি, বলবেন ভাই তোর সাথে তর্ক করার দরকার নাই, 1000 টাকা দিয়ে বলবেন সুজা গটু পাবনা, এর মধ্যখানে কোনো ব্রেক হবে না। আচ্ছা এবার দেখেন আমাদের দেশে এখন নামাজ কেন্দ্রিক ফিতনা হয় কি হয় না? প্রচুর ফিতনা। আমি শুধু আপনাদেরকে 2টা জিনিস